যাদের মা বাপ আছে, যাদের মা বাপ নাই, তাদের জন্য দুই লাইন কথা খালি শুনবেন, বাস দেখতে হবে, খালি শুনবেন। মা এক আজমতের নাম, এক রহমতের নাম। আজকে উনি মা হারাইছেন। এই মা যতদিন বাইটা ছিল ওনার জন্য এক দরজা, দোয়ার এক দরওয়াজা তিনি খুলে রাখছেন। আজকে থেকে কথা হলো কিন্তু বাস্তব। মা তো এক রহমতের নাম। যে প্যারালাইসিস হয়ে শুয়ে থাকলেও জামানও যদি বন্ধ থাকে, যার অন্তর সন্তানের জন্য দোয়া করতে থাকে। মা যদি বুড়াও হয়ে যায়, মা তো মাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কারণ উনি তো ছোটবেলায় মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি বাবাকে হারিয়েছিলেন এবং দুনিয়াতে যতদিন ছিলেন মায়ের স্পর্শ বেশি একটা পায় নাই। অভাবের কারণে দূরে চলে গেছিলেন, খাবার দাবার ঠিক মতো খাইতে পারতেন না। কিন্তু তিনি মার আঁচল যতদিন পাইছেন, মা যখন নবী বলতেন যে আমি আমার বাবার ওরকম ভাবে পাই নাই, আমার মাকেও পাই নাই, কার যদি আমার মা বাইচা থাকতো। আর আমি যদি নামাজেও দাঁড়ায় যাইতাম, আল্লাহু আকবার বলে যদি নামাজেও দাঁড়ায় যাইতাম, আর পিছন থেকে যদি আমার মা বলতো ইয়া মুহাম্মদ, তাহলে আমি নামাজ ছেড়ে দিয়া মাথাটা ঘুরাইয়া পিছনের দিকে তাকায় বলতাম, আম্মা তোমার কথাগুলো শুনতেই মন চায়। এটা হচ্ছে মা। মা এক আজমতের নাম, এক রহমতের নাম। আজকে উনি মা হারাইছেন। এই মা যতদিন বাইটা ছিল ওনার জন্য দরজা, দোয়ার এক দরওয়াজা তিনি খুলে রাখছিলেন। আজকে থেকে হয়তো সে মার দোয়া করতে পারবে। এই জন্য সন্তানদেরকে বলবো, মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। আপনারা সবসময় মার জন্য দোয়া করবেন। সন্তান হিসেবে মার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতের আলা মাকাম নসিব করে। আল্লাহ যেন তাকে হযরত আবু বকর, আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথে যেন আল্লাহ